দেখি তাহলে তিনটা মায়াজম কভার করে সোডা সিফিলিটিক সাইকোটিক ক্লাসে সোডা সিফিলিটিক সাইকোটিক আর সেই সাথে টিউবারকুলার ডায়াথিসিসও বিদ্যমান। আমরা ফসফরাসের যদি কাতরতা দেখি তাহলে এটি উভয় কাতর, মেইনলি ফার্স্ট গ্রেডে শীত কাতর আর সেকেন্ড গ্রেডে গরম কাতর। মজার একটা বিষয় হলো স্ববিরোধী আচরণ আমরা অনেক মেডিসিনের মধ্যে খুঁজে পাই, যেমন আমরা মেইনলি ইগনেশিয়াকে বলি যে স্ববিরোধী আচরণ, হাসতে হাসতে কান্না করা, কান্না করতে করতে হাসতে যাওয়া, হাসা। ঠিক অনুরূপ ভাবে স্ববিরোধী একটা আচরণ আছে, সে শীত কাতর, ফার্স্ট গ্রেডে শীত কাতর হওয়া সত্ত্বেও সে কিন্তু ঠান্ডা জিনিস ডিমান্ড করে, ঠান্ডা খাবার, ঠান্ডা মানে ঠান্ডা জিনিস পছন্দ করে বা প্রত্যাশা করে। তাহলে আমরা উচ্চ সাদৃশ্যে যদি আমরা একটু আলোচনা করি, উচ্চ সাদৃশ্যে আসলে আমি এখনো চেম্বারে আছি, চেম্বার টাইম আমার শেষ, দু একটা কথা বলতেই পারি আশেপাশে কেউ আসলে, কিছু মনে করার দরকার নেই। তো আমরা উচ্চ সাদৃশ্যটাকে যদি দেখি যে কি থেকে প্রস্তুত এবং আসলে এর উচ্চ সাদৃশ্যে কি লক্ষণ আছে। আমরা জানি এটা মিনারেল গ্রুপের মেডিসিন, খনিজ গ্রুপের মেডিসিন। আর এই যে ফসফরাসের যে উচ্চ খনিজ গ্রুপের যে উৎসটা আছে এটা বিভিন্ন লুকে পাওয়া যায়। ফর এক্সাম্পল দেখবেন কখন কঠিন, কখনো তরল, কখনো বা নরম অবস্থায় এটা পাওয়া যায়। মজার একটা বিষয় হলো এবং এই ফসফরাসের যে খনিজ এটা কখনো মুক্ত অবস্থায় পাওয়া যায় না। ফসফরাস দেখুন, এ আবার একটা দারুণ সিমটম আছে ফসফরাসের, যে মানে নিজে নিজেই জ্বলে উঠতে পারে। আবার মজার একটা বিষয় হলো এরা কখনো জ্বলে দ্রবীভূত হয় না। তো আমি এই কথাগুলো কেন বললাম যে এই জন্যই যে ফসফরাস দেখতে বিভিন্ন বর্ণ, যেমন আছে মোম বর্ণ, সাদা বর্ণ, কখনো কখনো বর্ণবিহীন, কখনো কখনো বেগুনি বর্ণ। আফটার অল একটা জায়গা আপনাদেরকে দাঁড় করাতে পারি, সেটা বহুরূপী। এই যে উচ্চ সাদৃশ্যে যে কথাগুলো বললাম এগুলোর অর্থ হলো ফসফরাস হলো বহুরূপী। তাহলে আমরা ব্যক্তিগত ফসফরাসের ব্যক্তিগত জীবনে বহুরূপী চরিত্রটাও আমরা পাবো। আমরা যখন চারিত্রিক গঠনে যাব, চারিত্রিক লক্ষণে যাব, মানসিক লক্ষণে যাব, তখন ঠিক যেমনটা আমরা বললাম যে ফসফরাসটা বহুরূপী, ঠিক কেমন ছিল বহুরূপী, যে কখনো বর্ণহীন, কখনো বেগুনি বর্ণ, কখনো মোমের মতো সাদা বর্ণ, কখনো কঠিন অবস্থায় পাওয়া যায়, কখনো তরল অবস্থায় পাওয়া যায়, কখনো অতিমাত্রায় প্রতিক্রিয়াশীল, কখনো নিজে জ্বলে ওঠে। এই যে বহুরূপী চরিত্র, আমরা ফসফরাসের মাইন্ডেও যখন ঢুকবো বা চারিত্রিক লক্ষণে যখন ঢুকবো তখন দেখবো উচ্চ সাদৃশ্যের এই কথাটা খুব দারুণ ভাবে বিদ্যমান আছে, খুব দারুণ ভাবে বিদ্যমান আছে আমাদের এই ফসফরাস। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? ক্লিয়ার শোনা যাচ্ছে, তাই না? আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, দুঃখিত, আমি একটু কথা বলছিলাম। হ্যাঁ, তো আমরা যেদিকে যাই আর একটু যাই, তাহলে আমরা ফসফরাসকে দেখলাম যে এটা একটা পলিক্রেস্ট মেডিসিন, অর্থাৎ বহুল ব্যবহৃত, বহু জায়গা আছে ব্যবহারে। তো আমরা সেখানে যদি এর ক্রিয়াস্থলটা দেখি যে কোথায় কোথায় আমাদের আজকের ফসফরাস কাজ করে, কোথায় কোথায়, তাহলে দেখুন মস্তিষ্কে, ফুসফুসে, রক্ত সঞ্চালন ধমনীতে বা রক্ত সঞ্চালন প্রক্রিয়ায়, বা সেখানে আমরা নার্ভের উপরে দেখি, ব্রেনের উপরে দেখি, কিডনির উপরে দেখি, অস্থির উপরে দেখি, বিভিন্ন জায়গাতে এই ফসফরাসের ক্রিয়া দেখা যায় বিদ্যমান। মজার বিষয় হলো ফসফরাসের সবচেয়ে বেশি ব্যবহৃত
আমরা এই অপশনটা ক্লোজ করে দিব ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা কি বললাম যে প্রধান যে জায়গাগুলো আছে সেটা হলো ফুসফুস, লিভার এবং অস্থির উপরে। মজার বিষয় হলো সবচেয়ে বেশি ফসফরাস আক্রমণ করে টিস্যুর উপরে, সবচেয়ে বেশি। তো আমরা এর গঠন নিয়ে যদি আলোচনা করি, আমি আপনাদের ক্লাসে মজা দিতে পারছি না, তাই তো নাকি? শুরু হলো ক্লাসের মজাটা। এবার ফোনটা রিসিভ কর, কে কথা বলছে? আমার কথা তো শোনা যায়, তাই না? জি স্যার, যাচ্ছে। ঠিক আছে, আমরা যদি এর গঠনটা দেখি যে গঠন অনুযায়ী যে কেমন দেখা যায় ফসফরাসকে, তো আমরা যদি দেখি তাহলে দেখা যায় যে লম্বা। কেমন লম্বা? লম্বাগুলো যে মেডিসিন আছে, এসিড ফস আছে, আমাদের ফসফরাস আছে, চিকুন লম্বা প্রকৃতির সিপিয়া আছে। তো আমরা যদি সেই সাথে যদি দেখি যে হালকা পাতলা গঠন লাইক সিপিয়া, অপ্রশস্ত বুক। সিপিয়া কেন বললাম? সিপিয়াতে দেখবেন অপ্রশস্ত বুক আছে, হ্যাঁ, অর্থাৎ ব্রেস্টে মাংস থাকে না, হিপে মাংস থাকে না, সরু লম্বা হয়ে গেছে। আপনার হাতে যদি কলম থাকে, এই যে কলমটা আছে না, ঠিক কলমের মতো কিন্তু সিপিয়ার গঠন, ব্রেস্ট নাই, হিপ নাই। ঠিক অনুরূপ ভাবে ফসফরাসও কিন্তু সেম। এবং আমি এখন এই যে ঝুঁকে আছি, ঠিক এইভাবে ঝুঁকে আছি সামনের দিকে, ঠিক এমন ঝুঁকে থাকার প্রবণতা আমরা ফসফরাসকে দেখতে পাই। এবং কেন ঝুঁকে থাকে সেটা নিয়ে আমরা পরে হয়তো একটু আলোচনা করার চেষ্টা করব। এবং আমরা যদি দেখি এদের হালকা পাতলা গঠন, অর্থাৎ দীর্ঘকার চেহারা কিন্তু হালকা পাতলা গঠন, নরম হালকা চুল। এবং আমরা যদি দেখি রক্ত শূন্যতা গঠন দিক থেকে, সরি, এখানে রক্ত শূন্যতা আসলে আমি এই কথাটাকে একটু, যদিও আমাদের বইতে এইভাবে লেখা থাকে রক্ত শূন্যতা, আসলে এখানে রক্ত স্বল্পতা হবে, হ্যাঁ, শূন্যতা নয়, রক্ত স্বল্পতা। শূন্যতা মানে তো নেই, আর স্বল্পতা মানে আছে পরিমাণে কম। রক্ত স্বল্পতা, দুর্বল প্রকৃতির ব্যক্তি, গঠন আকৃতিতে আমরা সেখানে মোমবর্ণ চেহারা পেতে পারি, যেখানে মোমবর্ণ চেহারা অর্থাৎ ফ্যাকাশে ভাব ফসফরাসের সাথে এসিড ফসের আছে, ফসফরাস, এসিড ফস, ন্যাট্রামের কিছুটা ভাব আছে, এপিসমেলের আছে, মোমবর্ণ চেহারা, একটু সাদাটে ভাব। এবং আমরা যদি দেখি এদের চেকুন চোখ হয়, গঠন আকৃতিতে চেকুন চোখ হয়, এবং এদের অনুভূতি কিন্তু খুব তীক্ষ্ণ হয়। আমরা ওপিয়ামকে বলে থাকি যে ওপিয়াম কান দিয়ে শোনে, আর গ্রাফকে বলে থাকি যে গ্রাফ হলো কান দিয়ে, সরি, চোখ দিয়ে শোনে হলো ওপিয়াম, আর কান দিয়ে দেখে হলো গ্রাফ। তো ঠিক অনুরূপ ভাবে এদেরও কিন্তু অনুভূতি, অর্থাৎ ওই যে শোনার অনুভূতি, দেখার অনুভূতি খুব দারুণ ওপিয়াম বা গ্রাফের। গ্রাফের বধিরতা আছে, কানে কম শোনে, কিন্তু খুব হইচের মধ্যেও, ভীষণ উচ্ছৃঙ্খল পরিবেশেও সে কিন্তু কানে শুনতে পায়। ঠিক অনুরূপ ভাবে এদের অনুভূতি কিন্তু খুব তীক্ষ্ণ হয়ে থাকে, এবং এদের দ্রুত বেড়ে ওঠার প্রবণতা আছে। আমাদের এসিড ফসে আছে, ক্যালকেরিয়া ফসে আছে। দ্রুত বেড়ে ওঠার কারণে এদেরকে একটু সামনের দিকে ঝুঁকে বসার বা ঝুঁকে চলার প্রবণতা আমরা খুঁজে পাই। এবং এদের এই তীক্ষ্ণ অনুভূতি জনিত কারণে এরা খুব সহজে মনে ব্যথা পায়, কষ্ট পায়। এই মনে ব্যথা বা কষ্ট পাওয়া জনিত কারণ দেখুন, এবং তাদের ভিতরে একটা ফেয়ার থাকে, তাদের ভিতরে একটা চিন্তা থাকে যে আমার সাথে কারো যদি সম্পর্ক খারাপ হয় আগামীকাল আমি কিভাবে চলবো, সুতরাং আমাকে সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে। যে কোটা আমরা পরে কথা বলবো। আমি খুব বেশি বিশ্লেষণ করছি না, দুইটা কারণে। প্রথম কারণ হলো বাসায় যেতে হবে, আর আরেকটা বিষয় হলো আমি আপনাদের ক্লাসটা শুরু করে মনোবলটা বাড়িয়ে দেওয়ার জন্য। তো আমরা গঠনটা দেখলাম। তো গঠনে এসে কি পেলাম? গঠনে এসে পেলাম যে অপ্রশস্ত বুক, দুর্বল প্রকৃতির, মাংস বহুল নয়, ক্যালকেরিয়া কার্ভ বা গ্রাফের মতো, এপিসমেলের মতো, এমন কার্ভের মতো,
হ্যাঁ, পালসিটিলার মতো মোটা সোটা নয়, দুর্বল প্রকৃতির ব্যক্তি অ্যাসিড ফসের মতো, চায়নার মতো। আচ্ছা দেখছি রংপুরে আজকে তীব্র বৃষ্টি, ঝড় বৃষ্টি হবে। আচ্ছা ভিডিওটা অফ করলে ভালো হয়। জি স্যার, মাকড়াসারের ভিডিওটা অন করা আছে, একটু অফ করলে মনে হয় ভালো হয় সবার জন্য। আমার জন্য আমার বলছেন? না না স্যার, ওই যে মাকড়াসারের ভিডিওটা অন করা আছে। ও আচ্ছা, আমরা আমাদের হোস্ট স্যার এই বিষয়ে একটু নজর রাখবেন। হ্যাঁ, যদিও আমরা স্ক্রিন শেয়ার অপশনটা একেবারে অফ করে দিয়েছি, কেউ স্ক্রিন শেয়ার অন করতে পারবে না। ভিডিওর দিকে আমরা একটু খেয়াল রাখবো। হ্যাঁ স্যার, আপনাদের ভিডিও দেখছি না স্যার। হ্যাঁ, বাম সাইডে একটা ইয়ে আছে, ভিডিও অপশন আছে, ওটা ক্লিক করলে অফ হয়ে যাবে। হ্যাঁ, আপনার ফোনের বাম সাইডে। আচ্ছা, তাহলে আমরা কোথায় ছিলাম? গঠন আকৃতিটা আমি আরেকটু স্কিপ করছি, প্রচন্ড মেঘ হয়েছে বাইরে। তাহলে এই দ্রুত বেড়ে ওঠার প্রবণতা, লম্বা হওয়ার প্রবণতা, যার কারণে সামনের দিকে। আপনি এবার মিউট করুন না স্যার, আপনি আনমিউট হয়ে গেছেন। এবার ওই ভিডিও যেটা ক্লিক করলেন ওর ডান পাশে। থ্যাংক ইউ, ওকে। তাহলে আমরা লম্বা হওয়ার প্রবণতা, বেড়ে ওঠার প্রবণতা জনিত কারণে সামনের দিকে ঝুঁকে বসার প্রবণতা আছে। আর সেই সাথে আমরা দেখেছি যে আমরা যদি এটাকে একবারে গঠন আকৃতিতে বলি, তাহলে দেয়াশালের কাঠি দেখবেন মাথায় একটু বারুদ আছে, হলুদ বারুদটা কেমন হয়ে থাকে আপনারা দেখেছেন। দেয়াশালের কাঠি খুব সহজে দেখবেন, দেয়াশালাইকে যদি একটু ইন্ডিকেট করি, খুব সহজে জ্বলে ওঠে, খুব সহজে, এবং খুব দ্রুত সেটা নিভেও যায়। ঠিক অনুরূপ ভাবে আমরা ফসফরাসকে দেখেছি যে খুব দ্রুততার সাথে রেগে যায়, বা খুব দ্রুততার সাথে রাগটাকে সে কমিয়েও দিতে পারে। ভাই শোনা যাচ্ছে না স্যার, শোনা যাচ্ছে না। স্যার আপনার কথা আসতেছে না, আপনার কথা এখানে মিট আসতেছে করে কথা বলছি, মিট করে কথা বলছিলাম, পেশেন্ট আসছে, মিট করে কথা বলছে। আচ্ছা, তাহলে আমরা দেখলাম যে এই দেয়াশালের কাঠিটা যেমন দেখুন খুব অল্পতেই জ্বলে উঠতে পারে এবং খুব সহজে নিভে যায়। ফসফরাসের মাইন্ডে যখন ঢুকবেন তখন দেখবেন এরা খুব সহজে রেগে যায় এবং খুব সহজেই এরা রাগটাকে দমন করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে। কিন্তু কেন নিয়ন্ত্রণ করতে পারে সেই জায়গাটা আমরা মাইন্ডে যে আলোচনা করবো। তবে একটুখানি টাচ দিয়ে যাই, যেহেতু ক্লাসটা ঠিক যেভাবে নেওয়া উচিত ওইভাবে নিচ্ছি না। সেটা হলো যে আপনার সাথে আমার খারাপ আচরণ করলে আগামীকালকে আপনাকে আমার প্রয়োজন হতে পারে, আপনি হয়তো আমার কাছে আসবেন না, আমার প্রয়োজনে আপনাকে পাবো না। তাই আপনার সাথে খারাপ ব্যবহার না করাই উত্তম। তো যার কারণে দেখবেন রাগ যদিও দ্রুততার সাথে হয়, ঠিক অনুরূপ ভাবে দ্রুততার সাথে কমেও যায়। ঠিক যেমন দেয়াশালের কাঠি অল্পতে জ্বলে ওঠে, আবার অল্পতেই নিভে যায়। আবার দেয়াশালের কাঠিটা দেখেন অল্পতে ভাঙা যায়, অল্পতেই ভাঙা যায়। ঠিক ফসফরাসের মনটা এমন, অল্পতে ভেঙে যায়, দুর্বল প্রকৃতির মন। এবং বাদামি রংটা দেখা যায় দেয়াশালের কাঠিতে, দেয়াশালের কাঠিতে দেখা যায় বাদামি রং। ঠিক অনুরূপ ভাবে ফসফরাসের যে চুলগুলা আছে সেম। আচ্ছা, ঠিক অনুরূপ ভাবে আমরাও সেটা দেখতে পাই। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে। আমরা এতক্ষণ গঠন আকৃতি নিয়ে আলোচনা করেছি, আমরা স্বভাবজাত রোগ লক্ষণ নিয়ে। স্বভাবজাত লক্ষণ, একটা পেশেন্ট আসলো আপনার, সে পেশেন্টটা কিসের স্বভাবজাত লক্ষণ নিয়ে আপনি নিতে পারেন? পাটা নাচিয়েই যাচ্ছে, অস্থির প্রকৃতির, হাতে ললিপপ নিয়ে আছে, মিষ্টি খাইতে পছন্দ করে। হ্যাঁ, পেটটা গোপাল ভাঁড়ের মতো, মানে আমার মতো। হ্যাঁ, কস্টিকামের আছে, লাইকোফোডিয়ামের আছে। হ্যাঁ, গোপাল ভাঁড়ের মতো মোটা। ঠিক আছে, ইয়া মোটা দেহ, চর্বি প্রবণ, চর্বিতে ভরা, ক্যালকেরিয়া কার্ড মোটা, এপিসমেল মোটা, এমন কার্ড মোটা, পালসেটিলা মোটা, গ্রাফ হাড়ে মোটা গ্রাফ, শুকনো চেকুন, ফসফরাস, এসিড ফস, সিপিয়া। হ্যাঁ, বেটে সেটে মানুষ, ব্যারাটা কার্ড, যদিও ব্যারাটা কার্ড আমরা মানসিক দিক থেকে বেটে বলে থাকি, মানসিক দিক থেকে, দৈহিক দিক থেকে বেটে বলাটা উচিত নয়। চর্মরোগ প্রবণ, এবড়ো থেবড়ো স্কিন, হ্যাঁ, ড্রাই স্কিন, ফসফরাস, সরি, সোডিয়াম, সালফার,
হ্যাঁ, মোটা স্কিন, হ্যাঁ, মোটা ফাটা স্কিন গ্রাফ, এই যে জায়গাগুলো আছে, ঠিক অনুরূপ ভাবে আমরা যদি দেখি কোনো ব্যক্তি আপনার কাছে এসে যে অস্থির প্রকৃতি, টিউবারকুলার আছে, সোরিক টার্ম আছে, অস্থির প্রকৃতির, কোনো জায়গায় স্থির হয়ে বসছে না, কোথাও স্থির হয়ে বসছে না, একটা জায়গা থেকে আরেকটা জায়গায় বারবার চলতে আছে, নড়তে আছে, সরতে আছে, এমন ব্যক্তি যদি স্বভাবজাত লক্ষণ হয়ে থাকে তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি। যদি একাকিত্বে ভয় পায়, কোম্পানি ডিজায়ার যদি করে, একাকিত্বে ভয় আর্সেনিক অ্যালবা আছে, একাকিত্বে ভয়, যদিও আর্সেনিক অ্যালবের স্ট্রং সিমটম হলো কোম্পানি অ্যাভারশন আছে, আর্সেনিক অ্যালবের স্ট্রং সিমটম হলো কোম্পানি ডিজায়ারও আছে। একাকিত্বে কেন ভয় পাই? এই জায়গাগুলো আমাদেরকে খুঁজতে হবে, তাহলে আমরা পেয়ে যাবো। আমি একটু কম করছি, হ্যাঁ। তো এবং আমরা দেখেছি চিন্তা শক্তির দারুণ প্রখরতা কখন একা হলে, ফসফরাসকে চিন্তা শক্তির প্রখরতা আমরা চায়নাতে দেখেছি, রাত হলে চিন্তা শক্তির প্রখরতা হয়। কস্টিকামকে দেখেছি গোধূলি বেলায় চিন্তা শক্তির প্রখরতা দারুণ ভাবে দেখা যায়, আবেগী মন ভরে ওঠে। সিবিলিটিক অ্যান্টিসিবিলিটিক মেডিসিন গুলো রাত্রিকালীন রোগ লক্ষণের অ্যাগ্রাভেশনের সাথে সাথে মানসিক লক্ষণও প্রকাশ পায়। এই যে জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে। শঙ্কিত মন, আর্সেনিক অ্যালবেরও আছে শঙ্কিত মন, কস্টিকামেরও আছে শঙ্কিত মন, নাইট্রিক অ্যাসিড না, ওদিকে যাচ্ছি না, ওটা আমি জানি না, ব্যাখ্যা করতে পারবো না এই মুহূর্তে, মনে নেই, তাই এদিকে যাচ্ছি না। এবং অ্যাবসেন্ট মাইন্ড বা উদাসীন মানসিকতা, নেফ্রা, ম্যাগনেসিয়া, পালসিটিলা, অনেকগুলো মেডিসিনের আছে, অ্যাব্রোটেনাম অ্যাবসেন্ট মাইন্ডেড, সেখানেও উদাসীনতাও যদি লক্ষ্য করি তাহলে সেখানেও কিন্তু আপনি ফসফরাসকে চিন্তা করতে পারেন। আমরা যদি তাদের মানসিক লক্ষণে যাই, মানসিক লক্ষণ, তাহলে দেখুন আমরা একটু আগে বললাম যে কোম্পানি ডিজায়ার করে কেন, অন্ধকারে ভয় পায়, একাকিত্বে ভয় পায়, একা থাকলে আবার মানসিক লক্ষণগুলো খুব তীব্রভাবে প্রকাশ পায়। অন্ধকারে ভয় পায়, সে অন্ধকারে কোনোভাবে থাকতে চায় না। ব্যাপটিসিয়া ক্যালকেরিয়া কার্প, অ্যাকোনাইট, স্টামোনিয়াম, ক্যানাবিস ইন্ডিকা, কার্বোভেস, মেডুরিনাম, কুপ্রাম মেটালিকাম, ক্যামোমিলা, অনেকগুলো মেডিসিন আছে যারা অন্ধকারে ভয় পায়, কম্পেয়ার করছি না। লাইকোফোডিয়াম, কস্টিকাম, অন্ধকারে ভয় আছে, হ্যাঁ। এবং অস্থির স্বভাবের, ভীষণ অস্থির স্বভাবের, সংখ্যাযুক্ত মন, আর্সেনিক অ্যালবের, আগামীকাল আমার কি ঘটতে পারে, শঙ্কিত মনোভাব, অসুস্থতা নিয়ে, আর্সেনিক অ্যাল, আগামীকাল আমি অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হলে কিভাবে চলবো, সংসার চালাবো কি করে, শঙ্কিত মন, ব্রায়োনিয়া, আগামীকাল আমি বিপদে পড়লে কিভাবে চলবো, কাকে পাশে পাবো, নিরাপত্তাহীনতায় ভুগছি, শঙ্কিত মন, ফসফরাস। যাক, আমি একটু করে চেষ্টা করছি। এবং মজার একটা বিষয় হলো ফসফরাসের মন সবসময় একটা শূন্যতা অনুভব করে। ফসফরাস খুব দারুণ ভাবে দ্রুততার সাথে আমরা দেখেছি বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি করতে পারে বা বন্ধুত্ব তৈরি করতে পটু সম্পর্ক তৈরি করতে পারে। আবার অ্যাসিড ফ্লোরিকামও আছে, অ্যাসিড ফ্লোরিকামও কিন্তু খুব দ্রুততার সাথে সম্পর্ক তৈরি করতে পারে। আমরা অ্যাসিড ফ্লোরিকামকে বলি, আমি বলে থাকি বেড়ার ওই পাশের ঘাস সবুজ মনে হয়। হ্যাঁ, দেখুন এরা সম্পর্ক তৈরি করে, পুরাতন সম্পর্ক, অর্থাৎ বউ একটা আছে আর একটা বিয়ে করবে, গার্লফ্রেন্ড একটা আছে আর একটা গার্লফ্রেন্ড তৈরি করবে, এক রাজনৈতিক নেতার আশ্রয় প্রশ্রয়ে আছে, টিচ ওকে, আগামীকালকে আর একটা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার পরিচয় ঘটবে, আগামীকাল আর একটা রাজনৈতিক ব্যক্তিত্বের সাথে তার ক্লোজ একটা ভাব চলে আসবে। পরিবর্তনশীল জায়গা আছে, কারণ হলো সে দুদিনের জীবন, লাইফটাকে উপভোগ করি। অ্যাসিড ফ্লোরিকাম, দুদিনের জীবন, লাইফটাকে উপভোগ করি। ফসফরাস, আমি যদি এই যে একা আছি, আমি যদি কোনো বিপদে পড়ি তাহলে কে আমাকে সাহায্য করবে? ফসফরাস। আমি যদি অসুস্থ হয় কে আমাকে সাহায্য করে? আর্সেনিক অ্যাল। এই জায়গাগুলো কিন্তু আলাদা। কে কোথায় কখন কিভাবে একা থাকতে চায় না, কে কখন একা থাকতে চায়, কেন, তার পেছনের কারণ কি, এটা জানতে পারলে মেডিসিন সিলেকশন সহজ হয়। আমরা লক্ষণ নিলাম যে একা থাকতে চাই না, একা থাকতে চাই না, তাহলে একা থাকতে চায় না, আমি দিলাম ফসফরাস। আদৌ কি এই জন্য সে একা থাকতে চায় না? এই কারণেই যে অসুস্থ হলে সে মারা যেতে পারে, তাই তার একজন সঙ্গী প্রয়োজন বলেই সে একা থাকতে চায় না, আর্সেনিক অ্যাল। কিন্তু একা থাকতে চায় না, এটা জাস্ট লক্ষণ মাত্র। লক্ষণের পিছনের কারণ, অসুস্থ হলে মারা যাব, বিপদে পড়লে কাউকে কাছে দরকার। কস্টিকামকে দেখুন, নেতৃত্ব দিয়ে নিজেকে একটা সংঘবদ্ধ রাখতে চাই, যে আমি আগামীকালকে কোনো ঝামেলা হলে যেন মোকাবেলা করতে পারি, আমার দলকে সেফ রাখতে পারি, আমার গোষ্ঠীকে সেফ রাখতে পারি, আমার সমাজ, আমার পরিবারকে সেফ রাখতে পারি, বিনিময়ে 8-10 জনকে আমি নেতৃত্ব দিতে পারি, লাইকোপোডিয়া। দেখুন
আসলে লক্ষণ নিয়ে বিবেচনা করে মেডিসিন নির্ণয় করে কখনো রোগীকে আরোগ্য করা সম্ভব নয়। যাই হোক, আমরা আরেকটু আগাই। আমি আবারও বলছি, গতানুগতিক আমার যে আলোচনার ধাঁচটা আছে সেটা থেকে একটু স্কিপ করছি। হ্যাঁ, একটু স্কিপ করছি। প্রথমত সময়, বাসায় যেতে হবে, বাইরে মেঘ হয়েছে। আর এখন আগে চেম্বারে পাশে বাসা ছিল, 3 মিনিট লাগবে, এখন একটু দূরত্ব, 2-3 কিলো দূরে আছি, একটু ঝামেলা। তো যাই হোক, আমরা একা থাকতে চাই না, সেখানে কেন জায়গাটা উল্লেখ করলাম। আর আমাদের ফসফরাস হলো একা থাকলে উৎকণ্ঠা অনুভব করে, একা থাকলে এই উৎকণ্ঠাতে আবার ড্রসের আছে, আর্সেনিক আছে, তারপরে মেজোরিয়াম আছে, জিঙ্কাম মেটালিকাম আছে, অনেকগুলো মেডিসিন আছে। আমরা দেখেছি শব্দে অনুভূতি প্রবণ, আলো বা শব্দে। গ্রাফে দেখেছি গান বাজনায় অনুভূতি প্রবণ, থুজাতে দেখেছি, একোনাইটে দেখেছি। শব্দে অনুভূতি প্রবণ আমাদের আলো বা শব্দে, আলোয় অনুভূতি প্রবণ বেলেডোনা, শব্দে অনুভূতি প্রবণ বেলেডোনা। এবং আরেকটা জায়গায় দেখবেন এরা খুব সক্রিয় মানসিকতা হয়ে থাকে, সক্রিয় মানসিকতা। হ্যাঁ, বুঝে শুনে চলতে চায়। তবে এরা যতই বুঝে শুনে চলুক না কেন, এরা নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যে পুরাতন সম্পর্কের কাছে খুব অবহেলিত হয়ে যায়। অ্যাসিড ফ্লোরিকামেও দেখবেন তাই। কিন্তু অ্যাসিড ফ্লোরিকাম সিপিয়াতেও দেখবেন তাই। সিপিয়া পুরাতনদের মানে কাছের মানুষের উপস্থিতিতে বিরক্ত হয়, অ্যাসিড ফ্লোরিকাম বিরক্ত হয় না, কিন্তু তাদেরকে সে অবহেলা করে, তাদের প্রতি সে উদাসীন থাকে। ফসফরাস ঠিক সেম, এরা নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যে পুরাতন সম্পর্কে অবমূল্যায়নজনিত কারণে সেই সম্পর্কগুলো ধরে রাখতে পারে না। তো যাই হোক, আমরা আরেকটু আগাই। এবং সবচেয়ে মজার বিষয় হলো এরা খুব দরদি হয়। পালসিটিলা দরদি না, পালসিটিলাকে হেল্পফুল মাইন্ডই না, ও নেতৃত্ব দিতে চায়, চুপচাপ থাকে, তাই না? ও খুব চালাক, ও এত চতুর যে চুপচাপ থেকে আপনাকে মনে মনে নেতৃত্ব দিবে, আপনার অধীনস্থ করতে চাইবে। এসএমএস দিয়ে যাচ্ছে, কল দিয়ে যাচ্ছে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা দরদি মানসিকতা পাই, অন্যের দুঃখে কাঁদে, অন্যেরকে সাহায্য করতে চাই, নিজের পকেটে টাকা থাকুক আর না থাকুক, ধার করে হোক, যাই হোক, সাহায্য করতে চাই। মজার একটা বিষয়, আমি অনেক আগে ন্যাশনাল জিওগ্রাফিতে একটা ট্যাবো নামে মেবি একটা অনুষ্ঠান হতো, সম্ভবত অনেক আগে। ওখানে একটা জিনিস আমি খেয়াল করেছিলাম, ওখানে একটা জিনিস দেখিয়েছিল, সেটা হলো যে খুব সাহায্যকারী মানসিকতা হয় প্রস্টিটিউটদের। ওখানে দারুণ ভাবে তুলে ধরেছিল যে একজন জাস্ট অসহায়তার অভিনয় করছিল, সাধারণ জনগণ অ্যাভয়েড করলে যে প্রস্টিটিউট, সে তাকে সাহায্য করতে সর্বদা প্রস্তুত ছিল। প্রত্যেকটা প্রস্টিটিউটে এসে তাকে কিছু না কিছু সাহায্য করেছিল। ঠিক অনুরূপ ভাবে আমরা এই ফসফরাসকে বেশ দরদি দেখব, অর্থ দিয়ে হোক, সময় দিয়ে হোক, মন দিয়ে হোক, যাই হোক, এরা খুব দরদি হয়। আমি কিন্তু মনে রাখার জন্য একটা উদাহরণ দিলাম জাস্ট। তো আপনি সেখানে তাই বলে নিজের বউকে আর নিজের বরকে ফসফরাসের সাথে মিলিয়েন না, বাড়ি গেলে রান্নাটা জুটবে না, হ্যাঁ, বাজার করতে ইচ্ছা করবে না। তো যাই হোক, যে খুব দয়ালু ব্যক্তি নিজের টাকা পরে দেয়, তাহলে ঠিক অনুরূপ না, এই জায়গাটা যাওয়ার দরকার নাই। হ্যাঁ, তাহলে বউ মারবে, বড় কিন্তু আপনাদের মারবে। হ্যাঁ, কিছু মনে করার দরকার নাই। তো যাই হোক, মজার আর একটা বিষয় হলো দরদি মনোভাব, নিজের পকেটের টাকা খরচ করে অন্যের কাছ থেকে ধার নেয়, নিজে বিল পরিশোধ করে, দরদি মানসিকতা থেকে। যখন দেখবেন টেবিলে খাইতে বসেছে, ধরুন এই টেবিলে দুটা চেয়ার আছে বা 3টা চেয়ার আছে, দেয়ালের কোনায় যে চেয়ারটা আছে, অর্থাৎ ওই চেয়ারে বসলে শেষে বেরোনো লাগে, এই জায়গাটায় বসে লাইকোপোডিয়াম। আর শুরুতে বসে যেখানে বেরোলে সবার আগে, যেখানে বসলে সবার আগে বেরোনো যায়, এখানে বসে ফসফরাস। আচ্ছা, দরদি মানসিকতাও নাই। এই জায়গাটা আরেকটা জিনিস কাজ করে যে আমি যদি আপনাকে উপকার করতে পারি, তাহলে আপনার কাছ থেকে আমি বিনিময়ে ফিডব্যাক কিছু পাবো, সময় পেতে পারি, আগামীকাল বিপদে পড়লে পেতে পারি, এনিওয়ে যে কোনো কারণে আমি পেতে পারি। যার কারণে দেখবেন লাইকোপোডিয়াম, কোন একটা টেবিলে 4 জন নাস্তা করতে বসেছেন, সর্বোচ্চ কোনায় বসবে লাইকোপোডিয়াম, কারণ ও চাইবে যে আমি বিল দিব না। আর ফসফরাস বলবে, বন্ধু তোমরা ভিতরে ঢোকো, আমি কোনায় বসি, সে চাইবে আমি বিল দিব, ফসফরাস। এবং
লাইকোপোডিয়াম বসে বসে খাবে আর শুধু এইভাবে এইভাবে তাকাবে, কার প্লেটে বড় খাবারটা ঢুকেছে, কার প্লেটে বড় মাংসটা ঢুকেছে, মাংসটা ওকে বড় না দিয়ে আমাকে দিত। যাই হোক, আরো আছে, এগুলো খুব দারুণ দারুণ ব্যাখ্যা আছে মেডিসিন মনে রাখার জন্য। যাক, ওদিকে যাচ্ছি না। তবে এই উপকার এবং অন্যকে সাহায্যকারী মানসিকতা, দরদি মানসিকতা, এত কিছু থাকা সত্ত্বেও তার মধ্যে একটা আত্মতৃপ্তির অভাব আছে। এবং যখন সে তার কর্মের জন্য নিজেকে নিয়ে ভাবে এবং অনুতপ্ত হয়, ঠিক আগুনে পোড়ার মতো অনুতপ্ত হয়, ভিতরে ভিতরে পড়তে থাকে, সেখানেও আমরা যদি দেখি তার কৃতকর্মের জন্য যদি অনুতপ্ত হয়, তাহলে সেখানে আমরা কি চিন্তা করতে পারি? সেখানে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি। আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? জি স্যার। আচ্ছা দেওয়ান স্যার, আপনাদের ওই গ্রুপের ক্লাসটা আজকে নেওয়া সম্ভব হবে না, হ্যাঁ? পরপর 2টা ক্লাস নিতে গেলে আমার খুব কষ্ট হয়ে যাবে। হ্যাঁ জি স্যার। আচ্ছা ঠিক আছে, ওখানে নোটিশ দিয়ে দিয়া। হ্যাঁ, অলরেডি 9টা সম্ভবত আমার এন্ড্রয়েডে 33 বাজে আর এই ফোনে বাজে 25। আচ্ছা যাই হোক, তাহলে আমরা কি দেখলাম? আমরা দেখলাম কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়, কৃতকর্মের জন্য অনুতপ্ত হয়। এবং আমরা আরেকটা জিনিস দেখেছিলাম যে এরা আরেকটা মজার বিষয় আছে, এরা বেশ উদাসীন হয়ে থাকে এবং এদের মধ্যে রাগ রাগ ভাব থাকে, রাগী হয়ে থাকে। এরা মজার একটা বিষয় হলো এরা এটাকে খুব ইউজ করে, আমরা দেখেছি এই ইউজ করার মানসিকতা আমরা দেখেছি লাইকোপোডিয়ামে, মানে ব্রেনটাকে খুব ইউজ করে, চালাক চতুর হয়। হ্যাঁ, চালাক চতুর হয়, ব্রেনটাকে খুব ইউজ করে। ঠিক অনুরূপ ভাবে আমরা ফসফরাসকেও দেখবো, এরা খুব ঝুট ঝামেলাকে এড়িয়ে চলতে চায়, ব্রেনটাকে ঠান্ডা রাখতে চায়। এরা কখনো সহজে কারোর সাথে ঝগড়া করতে চায় না, মারামারি করতে চায় না, পাপাড়ি গ্যাঞ্জাম করতে চায় না। কারণ হলো এরা ঝুট ঝামেলাকে এড়িয়ে চলে। এদের মস্তিষ্কটা এত বেশি কাজে লাগায় যে আপনাকে দিয়ে কাজ করিয়ে নিবে বা আপনার কাছ থেকে তার বিষয়গুলোকে বুঝে নিবে, সেটা শুধু ব্রেন দিয়ে। আপনি তাকে চড় মারবেন, বলে ঠিক আছে বন্ধু, আর একটা মারলে মারতে পারিস, ফসফরাস। কখনোই ঝুই ঝামেলায় চলবে না, কারোর সাথে ঝামেলা পাকাবে না, মনোমালিন্য করবে না, সবসময় বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখবে। সে মাথায় রাখে আগামীকাল আপনাকে কাজে লাগতে পারে, বিপদে আপনাকে কাজে লাগতে পারে, আপনাকে আমার পাশে প্রয়োজন। যাই হোক, যার কারণে আমরা ফসফরাসকে খুব চালাক, শিয়ালের মতো চালাক, দ্রুত চালাক বা বুদ্ধিমান বলে থাকি। এরা সবসময় বুদ্ধি খাটিয়ে, ব্রেন খাটিয়ে, জ্ঞানটাকে কাজে লাগিয়ে। জ্ঞানী আর বুদ্ধিমান দুটোই আলাদা। বুদ্ধিমান সেই ব্যক্তি যে ব্যক্তি অর্জিত জ্ঞানকে কাজে লাগায়। বুদ্ধিমান এবং জ্ঞানীর মধ্যে দুটো পার্থক্য আছে। জ্ঞান অর্জন করছেন আপনার ইন্দ্রিয় দিয়ে, সে ইন্দ্রিয় লব্ধ অর্জিত জ্ঞানটাকে যখন আপনি কাজে লাগাচ্ছেন তখন আপনি বুদ্ধিমান, আর যখন আপনি কাজে লাগাচ্ছেন না তখন আপনি বোকা। ফর এক্সাম্পল, আপনি জানেন আগুনে হাত দিলে হাতটা পুড়ে যায়, একবার হাতও দিয়েছিলেন, দিয়ে দেখলেন আসলে তাই, এটা আপনার অর্জিত জ্ঞান। আপনি তখনই বুদ্ধিমানের পরিচয় দেবেন যখন আগুন থেকে নিজেকে বাঁচিয়ে রাখবেন, অর্থাৎ অর্জিত জ্ঞানটাকে যখন আপনি কাজে লাগাবেন তখন আপনি বুদ্ধিমানের পরিচয় দিবেন। ঠিক অনুরূপ ভাবে আমরা দেখেছি এই ফসফরাসকে একদিকে জ্ঞানী এবং একদিকে বুদ্ধিমান। তাহলে আমরা জ্ঞানী এবং বুদ্ধিমত্তার পরিচয় আমরা খুঁজে পাই ফসফরাসের কাছে। এরা অবিবেচকের মতো হয় না, এরা বোকামি স্বভাব তার মধ্যে খুঁজে পাওয়া যায় না। তবে মজার বিষয় হলো এরা সম্পর্ক টিকিয়ে রাখতে পারে না। কেন পারে না? নতুন সম্পর্ককে প্রাধান্য দিতে যায়, ঠিক অ্যাসিড ফ্লোরিকামের মতো। যাই হোক, আমরা আরেকটু আগাই। এদের মধ্যে আবার নির্লজ্জতা আছে, বেহায়াপনা আছে, লাইকোপোডিয়ামের আছে, নির্লজ্জতা প্লাটিনামের আছে, স্টামোনিয়ামের আছে, ট্যারেন্টুলা হিপের আছে, ন্যাট্রামের আছে, হাইসিয়ামাসের আছে। নির্লজ্জতা মিউরেক্সের আছে। দেখুন, প্লাটিনাম উলঙ্গ হয়ে ঘুমাতে পছন্দ করে, সেক্সুয়াল ডিমান্ড বেশি, মিউরেক্সের আছে, এরাও নির্লজ্জ। ন্যাট্রামের আছে, ন্যাট্রাম যদি গলে যায় লবণের মতো তাহলে দেহ মন প্রাণ সবকিছু দিয়ে দিতে পারে। যদি সে ফিমেল হয় তাহলে সে যদি প্রেমে পড়ে যায় তাহলে তাকে যদি লবণের মতো গলাতে পারেন তাহলে দেহ জীবন জৈবন সব দিবে। আমরা হায়াসিমাসে দেখেছি ঝগড়া বাঁধলে নিম্নাঙ্গের কাপড় ঊর্ধ্বাঙ্গে উঠিয়ে গ্যাঞ্জাম ঝগড়া করতে পারে। নির্লজ্জ। যাক, আমরা অধিকার যাচ্ছি না।
উন্মাদের মতো আচরণ করে, নির্লজ্জ লজ্জাহীন ব্যক্তিদের মতো আচরণ করে, কখনো কখনো হাইসেমাসের মতো উলঙ্গ ভাবে ঘুরে বেড়াতে দেখা যায়। মজার একটা বিষয় হলো ইগনেশিয়ার মতো এদের 180 ডিগ্রি পাল্টি খাওয়ার মতো লক্ষণ খুঁজে পাবেন। কখন? ইনস্যানিটি অবস্থায়, উন্মাদন অবস্থায়। ইগনেশিয়ার 180 ডিগ্রি পাল্টি কখন খায়? হাসতে হাসতে কান্না, কান্না করতে করতে হাসি। ঠিক অনুরূপ ভাবে আমরা ইনস্যানিটি অবস্থায় আমরা ফসফরাসের মধ্যে কান্না করতে করতে হাসতে হাসতে কান্না করার প্রবণতাও খুঁজে পাবো। সেখানে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি। মজার বিষয় হলো গিভ অ্যান্ড টেকে বিশ্বাসী ফসফরাস। স্নেহের বিনিময়ে স্নেহ, ভালোবাসার বিনিময়ে ভালোবাসা, ভালো আচরণের বিনিময়ে ভালো আচরণ, সাহায্যের বিনিময়ে সাহায্য, বিপদে পাশে থাকার বিনিময়ে বিপদে পাশে থাকা। এমন একটা মেন্টালিটি তাদের মধ্যে কাজ করে। মানবিকতাও যদি সে করে থাকে, তার পেছনে স্বার্থ লুকিয়ে থাকে। যেমন পালসিটিল আপনার হাতের থেকে ব্যাগ নেয়, কি কারণে? কারণ সে চাই যে আপনি আমার দিকে দৃষ্টি দেন, স্বার্থপরতা। ফসফরাসও সেম, আপনাকে বিপদে সাহায্য করছে, স্বার্থপরতা আছে। কস্টিকামও সেম, বিপদের দিনে আপনাকে সাহায্য করছে, বিনিময়ে নেতৃত্ব দিতে চাইছে, সে চাইছে আপনি আমার অধীনস্থ হন। এই যে জায়গাগুলো আলাদা। হ্যাঁ, মিলি ম্যাম কেন লিখেছে, ওনাকে গ্রুপের লিঙ্কটা দিয়ে দেন। হ্যাঁ, তো যাই হোক, আমরা দেখেছি ফসফরাসকে আরেকটা জায়গা আমরা ওপিয়াম এবং গ্রাফের কথা বলেছিলাম। আমরা ওপিয়ামের রোগী বলেছিলাম কান দিয়ে দেখে ওপিয়ামের রোগী, অর্থাৎ এরাও কান দিয়ে শোনার অনুভূতি আছে। হ্যাঁ, যেটা গ্রাফের মধ্যে আছে। আমার একটু মিস্টেক হয়েছিল। ফসফরাসের রোগীর কিন্তু তীক্ষ্ণ দেখার অনুভূতি আছে, মানে দেখতে পায়, অর্থাৎ চোখ দিয়ে আপনি দূরে লিপটাকে মিলায়ে কি বলছেন সেটা সে শুনতে পায়। এমন লক্ষণটাও কিন্তু আমরা ফসফরাসের মধ্যে খুঁজে পাই। ফসফরাসের আর একটা ডার্ক সাইড আছে, লাইকোপোডিয়ামের মতো। প্রেমে ফেলাতে পারলে সে আপনাকে বেড শেয়ার করতে চাইবে। ডার্ক সাইড। প্রেমের ফাঁদে ফেলাবে, ফাঁদে ফেলানোর পরে তার নির্লজ্জতা, তার বেবিচারী, তার ভণ্ডামি, প্রণয়ন প্রবণতা, উলঙ্গ বা নগ্ন হওয়ার প্রবণতা যদি কাউকে প্রেমে ফেলাতে পারে, তাহলে দেখা যায় অর্থাৎ তার এই সাইডে তার একটা অসম্ভব লোভনীয় লোভ আছে তার, তাহলে সেখানে আমরা ফসফরাসকে চিন্তা করতে পারি। আমি একটু স্কিপ করে করে আলোচনা করছি। হ্যাঁ, আমরা যদি দেখি এই মাইন্ড সিমটমে, তাহলে তার ভয় দেখেছি বজ্রপাতের মতো, রোডোডেন্ড্রনের মতো। অন্ধকারে ভয় আছে, ঝুট ঝামেলার ভয় আছে, ঝামেলার ভয় আছে, ঝামেলা এড়িয়ে চলতে চাই। কিছু ভ্রান্ত ধারণা আছে, তাকে পুলিশ অনুসরণ করছে বা খুঁজছে,